রাত বা ভোরবেলা নয়, ঘড়িতে তখন সবে বিকেল 4:45। ঘটনাস্থল একেবারে খাস কলকাতার ঢাকুরিয়া। আর সেখানেই রাস্তায় দাঁড় করিয়ে মহিলার হাত ছিনতাই করে পালালো 3 দুষ্কৃতী। 10 দিনের মধ্যে কলকাতায় তিনটি লুঠের ঘটনা। উত্তর কলকাতার বিডেন স্ট্রিট দমদমের পর এবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বেপরোয়া দুষ্কৃতীরা। এখানে প্রচুর ঘর বাড়ি রয়েছে, অনেকে বসবাস করে, তারই মধ্যে এইরকম ভাবে রাস্তার মধ্যে দুষ্কৃতীরা 3 জন এলো, এসে কিন্তু এই যে রাস্তা রয়েছে একেবারে সেই রাস্তায় এসে দাঁড় করিয়ে গলার যে সোনার চেন সেটা ছিনিয়ে নিল। সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে সরকারের দাবি, ঢাকুরিয়া ঝিল রোড ধরে হেঁটে তিনি আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎই তার পাশে চলে আসে বাইক আরোহী 3 দুষ্কৃতী। একজন আরেকজনকে ফ্ল্যাট দেখানোর অছিলায় তার নজর ঘোরানোর চেষ্টা করে। মহিলা অন্যমনস্ক হতেই বাইকে মাঝে বসা দুষ্কৃতী মহিলার গলার হাত ধরে টান মারে। এখানেই শেষ নয়, হাত ছিনিয়ে নিতে না পেরে বাইক থেকে নেমে আসে এক দুষ্কৃতী মহিলাকে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে চোখ রাঙিয়ে হাত ছিনতাই করে। 3টি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়ালো। হঠাৎ একটি ছেলে বলছে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। এবার আমি শুনে ওই ফ্ল্যাটটার দিকে তাকাতে গেছি, তখন আমার পিছন থেকে টানটা দিয়েছে। তারপর আমার সামনে এসে হাত দিয়ে একদম সামনে আমার আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে হাতটা ছিনিয়ে নিল। দুষ্কৃতীদের বাইকে চড়ে পালানোর ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। দিনের আলো এভাবে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত মহিলা ও তার স্বামী পুলিশের উপর ভরসা হারিয়েছেন। এতটাই আতঙ্কিত যে নিজের শহর ছেড়ে বেঙ্গালুরু ছেলের কাছে চলে যাওয়ার কথাও ভাবছেন তারা। পুলিশের ওপর কোনো বিশ্বাস আমাদের নেই, একেবারেই নেই। এত বড় অভয়াকাণ্ড হয়ে গেল, পুলিশের ভূমিকা সেখানে সাংঘাতিক ছিল, কি হলো? সবাই তো ছাড়া পেয়ে গেল। কলকাতার অবস্থা এখন বিশাল খারাপ, একেবারে 100% আনসেফ। সাংঘাতিক আতঙ্কিত আমরা সাংঘাতিক। চতুর্দিকে যা ঘটনা ঘটছে এবং কালকে আমার নিজের পরিবারে যা ঘটনা ঘটেছে, আমি আতঙ্কিত। শহরে থাকাটা নিয়েই আতঙ্কিত। কিভাবে এতটা বেপরোয়া হচ্ছে দুষ্কৃতীরা যে দিনের আলোয় ছিনতাই করতে হাত কাঁপছে না তাদের? এদের মাথায় কারোর হাত না থাকলে অসম্ভব, এদের মাথায় কারোর হাত আছে। মারাত্মক ঘটনা দিনের আলোতে এই সর্বপ্রথম। পুলিশেরও তো ম্যান পাওয়ার কম, যাবেটা কোথায়? সর্বদিকে তো ঘাটতিতে রয়েছে। ঢাকুরিয়ায় লুঠের ঘটনায় গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।